হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো সকালবেলায় উঠেই দেখি বড় একটা বস্তা চলে আসছে। অ্যান্ড চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো, আল্লাহ, বস্তাটা তো আসলে আমিই অর্ডার করেছিলাম। যেই বস্তাটার মধ্যে 25 কেজি মতো আম আছে, যেটা আমি নাটোর থেকে অর্ডার করেছিলাম আমার খুব ক্লোজ একটা আপুর কাছ থেকে, যাদের নিজস্ব বাগানের আম। ওদের কোনো পেজ নাই, কিছু নাই, বাট ইনশাল্লাহ ওরা ভেরি সুন আপুরা পেজ খুলবে। কিন্তু তাদের গাছের নিজস্ব আম, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন দেয়া নাই, একদমই ফ্রেশ আম। চিন্তা করে ভাবলাম যে আমিও কিছু আম অর্ডার করে দেই, কারণ অনেক ধরনের পেজ থেকে আসলে অর্ডার করা হয়, কিন্তু যে হচ্ছে আমার খুব ক্লোজ, সো আমি জানি যে আমি ভালো কিছুই পাবো ইনশাল্লাহ। সো আমগুলা দেখতেই আমরা মানে চিন্তা করছিলাম যে এত ফ্রেশ আম। এর মধ্যে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে, গতকালকে সকালের দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাদের গোডাউনে এই আমগুলো রেখে দেয়, যেটা তারা শ্যামলী আউটলেটে আনতে তাদের মনে করেন অলমোস্ট একদিন লেগে যায়। মানে আসেই রাত 11:30 কি 11:45টার দিকে তারা আমাদেরকে কল দিয়ে বলে আমাদের পার্সেল চলে আসছে। তারপর সেই আম আমরা নিয়ে আসি সকালে গিয়ে, অ্যান্ড খুলে দেখি যে কোনো আমের কিছুই হয়নি আল্লাহর রহমতে। আর আপু এত সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল যে আম একটাও পচে যায়নি, প্রত্যেকটাই একদম সুন্দর ছিল। তো আমরা খুব টেনশনে ছিলাম এই বিষয়টা নিয়ে, যে মনে হয় পচে যাবে আমগুলো, অর্ধেক আম মনে হয় ফেলেই দিতে হবে। তো ফাইনালি আমগুলো একদম ভালোই আছে আলহামদুলিল্লাহ। সো আমার হাজব্যান্ড আম নামাতে নামাতে আমাদের অলরেডি কেটে খাওয়াও শুরু হয়ে গিয়েছিল। আর আমগুলো এতই মজা ছিল, আমার বেবিও খাচ্ছিল আর বলছিল, পাপা কেমন আমটা? খুব ইয়ামি। এটা কার গাছের আম বলো তো? মাই ফ্রেন্ড ওয়াইগানের গাছ। রায়ানের গাছের আম? তোমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ বলো। আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এভার। বেস্ট ফ্রেন্ড এভার? আচ্ছা, ঠিক আছে। ইয়াম ইয়াম। এভাবে খায় দুষ্টু। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।